কেমন লাগছে? হেভি লাগছে। ইস কি করছে? এই আমি আজকে ফুল তুলে নিয়ে এসেছি কতগুলো। এটাই ভালো। এটা হ্যালো এভরিওয়ান, আজ সন্ধ্যায় আমাদের হোস্টেলের নিমন্ত্রণ ছিল। আমাদের হোস্টেলে যতজন ছিলাম সিনিয়র দিদি থেকে শুরু করে সবাই মিলে আমরা 7টা নাগাদ হোস্টেল থেকে রওনা দিয়েছি সেই নিমন্ত্রণের জায়গায়। তবে কী কারণে নিমন্ত্রণ আমরাও জানি না, রাস্তায় তাই আমরা সবাই মিলে বলা বলি করছিলাম যে কী নিমন্ত্রণ। যাওয়ার পথে দেখি না একটা বিয়ে বাড়ি পাশে একদম রোডের উপরেই। তো সবাই বলছিলাম বেশ ভালো সাজিয়েছে, বাইরে থেকে ফুচকা দেখা যাচ্ছে, তো চল গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি। অনেকদিন থেকে ভালো কিছু খাওয়া হয়নি, এখন বিনা নিমন্ত্রণে সবাই চলে যাচ্ছে। তো এইসব বলে একটু হাসাহাসি হলো সবাই মিলে। তারপর এই দেখুন এসে লাইনেই দাঁড়িয়ে গেছে, এখনও সামনে কি হচ্ছে আমরা কিচ্ছু জানি না। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা তো ব্যথা হয়ে গেল। এটাই বলছি কলেজ থেকে প্র্যাকটিক্যাল করে তারপর এইরকম এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা তো আমাদের খুবই কষ্ট হয়। আর সবাই মিলে একসাথে গেলেই কিন্তু একটা আলাদা রকম আনন্দও হয় সব কিছুর সাথে সাথে। লাইনে দাঁড়িয়ে আছি, খাওয়া এখন দূরের কথা। তারপর ওখান থেকে আমাদের ডেকে নেয় হোস্টেলের সবাইয়ের। আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, বললো ওদেরকে আগে ছেড়ে দেওয়া হোক। আমাদের সামনে আরও অনেক লোক ছিল, তাদেরকে দেয়নি। তো আমরা খেতে চলে এলাম, এসে দেখছি এখানে দেখি না পোলাও ভাত দিচ্ছে আর আলুর দম দিচ্ছে। ওখানে আজ ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছিল, তো সেই উদ্দেশ্য করে সবাইকে খাওয়ানো হচ্ছিল। তারপর ওখান থেকে এসে আবার লাইনে দাঁড়াই আমরা, কারণ সবার বাড়ি বাড়ি খিচুড়ি দেওয়া হচ্ছিল। তো আমরা একটা করে টিফিন বক্সও নিয়ে এসেছিলাম, আর সেই টিফিন বক্সে করে আমাদের সবাইয়ের খিচুড়ি দেবে। তো সেই জন্য আমরা পরপর লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইনে দাঁড়িয়ে যা খেয়েছে হজম হয়ে গেছে। সেটাই, তোদের বিরিয়ানিটার মধ্যে কি লাগবে? তোরা আমাদের সাথে খারাপ করলে খুব। খা না রে, খা, এনেছি তো। সিরিয়াস? তাহলে প্যাকেটগুলো সাজিয়ে রেখেছিলেন কি ওখানে? ব্যাগে ঢুকিয়ে দে আমারটা। খালি প্যাকেট আছে। হ্যাঁ নিয়ে নি। আর একজনে খাওয়া। এই ঠাকুরের প্রসাদের সাথে লাগাস। আলু বিরিয়ানি ছিল। আলু বিরিয়ানি ছিল, এটা মাংসের সাথে থেকে নিয়ে আসেনি। আমি বলছি আমি রুমে যাব। উঠতে 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 কষ্ট।
দিন সকালবেলা রেডি হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে আসি, আর এখন টিফিন চলছে। টিফিনে আমি বাইরে মুড়ি কিনতে এসেছিলাম, আর এখানে মুড়ির সাথে একটা আলাদা রকম ফ্লেভার দেয়, কেমন মিষ্টি মিষ্টি টাইপের খেতে, আমার একদম পছন্দ নয়, তো আমি বলেছিলাম ওটা দেবে না একদম। আর পাশে এই দেখুন ঘুঘু পাখি দুটো কেমন খাচ্ছে, মুড়িগুলো পড়ে গেছে। যে মুড়ি কিনতে এসেছিলাম টিফিনে খাওয়ার জন্য, আর আমাদের মুড়ি কেনার এখানে আদালতের সামনে একটা কী ফুল, শিমুল পলাশ ফুলের গাছ আছে, আর সেখানে নিচে কতগুলো ফুল পড়েছিল, সবগুলো তুলে নিয়ে এসেছি। কি সুন্দর লাগছে। আর প্র্যাকটিক্যাল স্টার্ট হবে, তার আগে খাওয়া দাওয়া করে নেব। প্র্যাকটিক্যাল যদিও সময় শেষের পথে। এই আমি আজকে ফুল তুলে নিয়ে এসেছি কতগুলো, কি সুন্দর হয়েছে। বন্ধু স্কলারশিপ পাবে, ভিডিও ছাড়া কোনো বাদ নেই। স্পেশাল মোমেন্ট। কলেজ থেকে বাইরে চলে আসার পর এসে কলেজে সকালবেলা যে রান্নাটা হয়েছিল, একটু তরকারি রেখে দিয়েছিলাম, মুড়ি খেয়েছি, আর তারপর একটু শুয়ে শুয়ে খেলা দেখছিলাম। আর তারপর 9টার সময় আমাদের হোস্টেলের খাবার দেওয়া হয়, রাত্রে ডিনারটা। তো সেখানে আজকের আমাদের ডিম দেওয়া হয়েছিল, সবজি ডাল দেওয়া হয়েছিল, আর পায়েস করা হয়েছিল। পায়েসটা খুব সুন্দর টেস্ট হয়েছে, আর মানে খেতে বেশ ভালোই হয়েছে, ঘরে যেমনটা করলে লাগে ঠিক তেমনটাই লাগছে। আমার কাছ থেকে কোনো এক্সপেকটেশন কোন হাই বন্ধুগণ, সানগ্লাসটা এদিকে বিয়ে দেখি কেমন লাগছে, হেভি লাগছে। ইসা কি করছে শাড়ি পরে 1 ঘন্টা ধরে, মানে ও ড্রেস আপ করার পর আমার সানগ্লাস পরা হচ্ছে। আমরা কাল দিনের দিন শাড়ি পরবো, আজকে রাতটা থেকে শুরু করেছে। তাহলে আমার ড্রেসিং পাওয়ার 100% ঠিক ছিল। আমি বলি যে পৌলমী সামনের সাথে রিলেশন আমার সৌমিল করে না 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 দুবো দাঁড়া আমি ওর। আমার হোস্টেলে আমি থাকি 4 তলাতে, তো সেখানে প্রচন্ড পরিমাণে গ্যাস পোকা হয়েছে, আমার ঘাড়ে কামড় দিয়েছে, দিয়ে এখানে কালো মতন হয়ে গেছে, কি ব্যথা মতন। আমার এই বাম সাইডে করে ডান সাইডে এখানে কামড় দিয়েছে, ব্যথা ব্যথা হয়ে আছে। কি সব বন্ধু পায়েসটা খেয়ে নিবি? হয়েছে মেয়েটা আমার এমনি ফ্রেন্ড, সে সায়নিকা, সেই তুই পাঠিয়ে মনে আছে না ফটো। তবে আজ এতটাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।